तू सिर्फ मेरे लिए, तू सिर्फ मेरे लिए, मेरे लिए। तमाम दुनिया तुम्हार जन्य, तुम्हें शुधु आमार जन्य। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, तुम्हें शुधु आमार जन्य, आमार जन्य। जा लागबे आमी देबो बोललाम, आमी देबो बोललाम। अफिस समाई रिज़्कुकुम व इन मिन शाइइन इल्ला इंदाना खज़ाइनुहु इन्ना कुल्ला शाइइन खलकनाहु बिक़दर। सब আমার কাছে আছে, আমি দেব। কিন্তু তুমি, আমি তোমার কাছে চাই আমল, সেজদা, গোলামি, বন্দিগি, আনুগত্য, ইবাদত, হালাল হারাম, পাক নাফাক, আমার একটা একটা হুকুমের আনুগত্য। আর সেই ক্ষেত্রে সেই আনুগত্যটা, ইবাদতটা, আমলটা তুমি যদি সিদ্ধান্ত নাও করবা, তাহলে সেটা করবা কোন পদ্ধতিতে? আল্লাহ তাআলা এটাই বলছে, আমি একজন রাসূল পাঠালাম 23 বছরে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত আমার প্রত্যেকটা বান্দার যা প্রয়োজন, প্রত্যেকটা বান্দার প্রতিটা ইবাদত, প্রতিটা কর্ম, প্রতিটা নড়াচড়ার ক্ষেত্রে কি করবে ইসরাফিলের ফু পর্যন্ত, এর জন্য আমি আমার এই রাসূলের মধ্যে 23 বছরে সম্পূর্ণ সিরাত, সুন্নাত, নমুনা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি তোমারে শুধু বললাম, তুমি শুধু আমার বন্ধুরটা জেনে শুনে দেখে বুঝে তোমার জীবনে আমল করবা, বাস্তবায়ন করবা। তিনি হাসতেন কেমন, তিনি কাঁদতেন কেমন, তিনি বাথরুমে ঢুকতেন কেমন, বাথরুম থেকে বের হইতেন কেমন, তিনি পেশাব পায়খানার আগে কি করতেন, পরে কি করতেন, খাওয়ার আগে কি করতেন, খাওয়ার পরে কি করতেন, ঘুমের আগে কি করতেন, ঘুমের পরে কি করতেন, তিনি স্বামী স্ত্রীর মেলামেশার পূর্বে কি করতেন, পরে কি করতেন, ছেলের সাথে কি করতেন, মেয়ের সাথে কি করতেন, স্ত্রীর সাথে কি করতেন, বাজারে গেলে কি করতেন, অনুসারীদের সাথে কি করতেন। প্রত্যেক কদমে কদমে তোমার যেই কোনো নড়াচড়া জীবনের সব কিছুতে আমার বন্ধুর কাছে আদর্শ আছে, আমার বন্ধুর সাহাবাদের কাছে আদর্শ আছে। সেটা মানলেই, সেটা অনুসরণ করলেই তোমার আমল আহসান হবে, সুন্দর হবে, আখিরাতের জান্নাতের বিনিময় মিলবে। এই শেষ কথা। অতএব সুন্নাতবিহীন আমল আমল হবে না। সুন্নাতবিহীন কোন আমল, নবীজির তরিকা বিহীন জান্নাতের উপযুক্ত হবে না, জান্নাতের উপযুক্ত। আমরা এই জন্য বিদআতকে এত ভয় পাই। আমরা বলি, চেষ্টা করি প্রত্যেকেই, যার যেখানে আমরা শুনেন, আপনি আপনার বিবেকের কাছে, আমি ঝগড়ার জন্য বলছি না, শুধু এতটুকু বলছি, যদি শুনেন বিদআত, কুফর, শিরিক, তো আরেকবার দাঁড়াইবেন, দাঁড়াইয়া আরেকবার যাচাই করবেন, আরেকবার বুঝতে চেষ্টা করবেন, আরেকবার ফিকির করবেন, ভুল যেন না হয়, ভুল যেন না হয়, ভুল যেন না হয় আব্বা। কারণ অনুভূতি, উপলব্ধি, বুঝ যদি মৃত্যুর পরে হয়, এটা ভুল ছিল, এটা কুফর ছিল, এটা শিরিক ছিল, এটা বিদআত ছিল, এটা গুনাহ ছিল, সেদিন বুঝে আসবে হয়তো, কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই নেই। বুঝেন না হিসাবটা? বিপদটা তো এই কারণে। ওইখান থেকে তো আবার নতুন করে শুধরানোর কোনো কি নাই, সিস্টেম। প্রথম সাময়িক পরীক্ষার ভুল ত্রুটি তো দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আরেকটু শুধরানো যায়, বার্ষিক পরীক্ষায় আরেকটু শুধরানো যায়। গত বছরের পরীক্ষার খারাপ রেজাল্ট, ইচ্ছা করলে পরের বছর আরেকটু ভালো করে পড়ালেখা করে ভালো ফলাফল আশা করা যায়, কিন্তু আখিরাতের ফলাফল তো আরেকবার সুযোগ হয় না। হয় কবরের ফলাফল আরেকবার শুধরাবার সুযোগ হবে। এই জন্য বলছি, অতএব আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে আমার এটাই কথা, সুন্নাত, নবীজির তরিকা একটা একটা করে আপনি নিজের জীবনে অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম জীবন, এটা নবীজির ভালোবাসা হবে না রে আব্বা। আরো বললে হবে, এই জগরাই করা যাবে, আপনি আমারে গালি দিলেন, আমি আপনারে গালি দিলাম, আপনি আমারে একটা ঠেলা মারিয়ে কথা কইলেন, আপনারে আমি একটা কইলাম, আপনি আমারে একটা গুতা দিলেন, আপনারে আমি একটা খোঁচা দিলাম, এই ঠেলা ঠেলি জগরাজাটি কইরা আমি আপনি হয়তো দুজনই কবরে চলে যাব, কিন্তু আখিরাতের ময়দানে আফসোস ছাড়া আর কিছু জুটবে। আল্লাহ বলেন, এই গোটা পৃথিবী আমি দিছি বান্দা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র আমি আল্লাহ দিছি, ক্ষেত, ফসল, ফুল, ফল, স্ত্রী, কন্যা, আয়, সম্পদ, উপার্জন। খোদার কসম আল্লাহ বলে, এগুলো কিচ্ছু আমি তোমারে খোঁটা দিলাম না, কিন্তু আমি একজন রাসূল, ইজ বাআসা ফীহিম
রাসূলাম মিন আনফুসিহিম, আমার বন্ধুকে দিলাম, আমার নবীকে দিলাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলকে তোমাদের জন্য দিয়েছি। আল্লাহ বলে, বান্দা এটা এমন অনুগ্রহ যে কথার উল্লেখ আমি নিজে তোমারে করলাম, ধরে নাও তোমারে খোঁটাই দিলাম যে আমার বন্ধু তোকে দিলাম, দেওয়ার মতো জিনিস দিলাম, আমার ভান্ডারের শ্রেষ্ঠ সম্পদ তোকে দিলাম বেটা, কদর কইল। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, আফসোস আমাদের, তোমরা অনেক জেনারেল পড়ুয়া ছেলে, আব্বা তোমরা 25 বছরে 18 বছরে একদিনও জিজ্ঞাসাও করলা না যিনি তোমার শ্রেষ্ঠতম রাসূল তার চুল মুবারক কেমন ছিল। দুঃখ বেটা, 25 বছরে কোনোদিন মনেও পড়লো না যিনি তোমার শ্রেষ্ঠ রাসূল তিনি কেমন পোশাক পরতেন। 25 বছরে কোনোদিন মনেও পড়লো না তিনি নিয়মিত মিসওয়াক করতেন, তুমি কোনোদিন করলা না। তুমি সেই নবীকে কেমনে ভালোবাসলা? তিনি নিয়মিত ঢিলা কুলুক পেশাব পায়খানার পরে তিনি ঢিলা কুলুক টয়লেট পেপার তখনকার হিসাবের ঢিলা কুলুক ব্যবহার করতেন, পানি ব্যবহার করতেন। আহা, তুমি দিনের পর দিন পেশাব করে কোথায় ঢিলা, কোথায় টয়লেট পেপার, কোথায় পানি, হাইওয়ান জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো তুমি চলতে থাকো। তুমি রাসূলকে ভালোবাসো? মিথ্যা কথা বলার জায়গা নাই। হ্যাঁ, আমরা সাফ কথা, আমাদেরকে কেউ গালি দো আর মন্দ বলুক, যা বলুক, 160 বছর এই পৃথিবীতে দারুল উলুম দেওবন্দ আমাদের প্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866 সনে ভারতে। দারুল উলুম দেওবন্দ সেই থেকে নিয়ে আজকে 160 বছর 2026 পর্যন্ত এই 160 বছরে পৃথিবীর প্রতিটা অঞ্চলে আমরা এই কথাই বলে গেছি, আমাদের পূর্বপুরুষরা এই কথাই বলে গেছে, আমাদের আকাবির আসলাফ এটাই বলে গেছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসার কথা বলি সুন্নাত অনুসরণের মাধ্যমে। সুন্নাত অনুসরণের মাধ্যমে, সুন্নাতবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসলে নবীকে অনুসরণ করতে হয়, অনুসরণ করার দ্বারাই ভালোবাসা প্রমাণিত হয়। এবার তুমি যা মন চাই তুমি করো, কোনো অসুবিধা নেই। আমি বহুদিন বলছি, তুমি আমারে ওহাবি কও না, ওহাবির আব্বা কও, ওহাবির দুলাভাই কও, ওহাবির শালা কও, ওহাবির শাস্তভাই কও, যেটা মনে কইটা কও। তুমি জামা খুললা কও, গেঞ্জি খুললা কও, কোনো অসুবিধা নাই। আমি বলেই যাব, নবীকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হয়। সুন্নাত যার মধ্যে নাই সে নবীকে ভালোবাসে না, সুন্নাত যার মধ্যে আছে সে ভালোবাসে বলতে হয় না। সাফ আপনি না ঠেলাঠেলি করতেন বলছি না, আপনি বুঝেন না, সাফ। অতএব আমরা এই জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি আমাদের জন্য আদর্শ। আদর্শ কিনা বলেন না? নবীর হাসি, নবীর কান্না, নবীজির রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, নবীজির আলো, নবীজির অন্ধকার, নবীজির একাকী জীবন, নবীজির ব্যক্তি জীবন, নবীজির স্বামী স্ত্রীর জীবন, নবীজির পারিবারিক জীবন, নবীজির সামাজিক জীবন, সব সিরাত, সব সুন্নাত, সব উম্মতের জন্য, আমাদের জন্য অনুসরণের জন্য, অনুসরণের জন্য, অনুসরণের জন্য। নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো, ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব শিখাবো, সব শিখাবো। এই কথা আল্লাহর নবী নিজে বলছেন। 50 বছর বয়সে ইন্তেকাল করিলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স থেকে কালেমার দাওয়াত শুরু করছে না? তাহলে এই 10 বছরে কত হাজার বার বলছে, কত শতবার বলছে। শেষ মৃত্যুর সময়ও বলছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাটা একবার পড়েন, আমি এই কালেমাটা সাথে নিয়ে কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর নিকট সাক্ষ্য দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। হাদিসের ইবারত হলো না, আবু তালেব হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হলো, অথচ তিনি এ কথা বলতেই ছিলেন যে আমি আব্দুল মুত্তালিবের, আমার পূর্বপুরুষের দ্বীনের উপরেই আছি, আমি তোমার কালেমা করব। এই জন্য চলেন ভাই, এটা দরকার, এটা আমাদের জীবন। আব্বা খামখেয়ালি করবেন না,
অনেক কষ্টের একটা আয়োজন, একটা মাহফিল অনেক ভালোবাসার আয়োজন। কারো 5 টাকা, কারো 10 টাকা, কারো 20 টাকা, কারো দোয়া, কারো ভালোবাসা, হ্যাঁ, কারো সহযোগিতা, আন্তরিকতায় একটা মাহফিল হয়। অনেক শ্রম, বক্তা, দাওয়াত দেওয়া, প্যান্ডেল, মাইক, হ্যান্ডবিল, কত কিছু দিয়া একটা মাহফিল, অনেক আশা নিয়ে আসা হয়। উদ্দেশ্য কলিজার ভিতরে যেন আখিরাতের ভয় আসে, ফিকির আসে, যেন হৃদয়ে যেন কিছু না কিছু ভাবনা আসে। আজকে এই আমি 2টা কথা বলে ফেললাম। 1 নাম্বার কথা হলো, আমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে আল্লাহর কথা শুনবো, শুনবার পরে ওই কথা নিয়ে ভাববো। বলেন কি কইছি? 1 নম্বর কি বলছি? এবং শোনা কথার উপরে কি ভাবতে হবে। আগে আপনি ফালাই দিয়ে রাহো চাই হুজুর রে এগুলা কইবই, এত কথা শুনতে পারা যেত না। এরকম বেয়াদব আছে না? বলেন না কেন? না, এত কথা ধরো না চাই, আরে রাখো হুজুর রে দেশটার মধ্যে ফেস লাগাই রাখছে। হ্যাঁ রে, এক এক হুজুর এক এক কথা বলে, এই মানে একটা বলিয়া কি করে দিল, উড়াইয়া দিল। আসল কথা হইল তার ভিতরে হইল শয়তান। এই জন্য সে মূলত আমল করবে না, এই জন্য হুজুররা ফেস লাগাই রাখছে। মানে উনি আজকে ওনার বয়স 60 বছর, উনি এখনো বিড়ি সিগারেট খায় হুজুররার ফেসের কারণে। মানে আমরার ফেসে পড়ে উনি বিড়ি খায়। হ্যাঁ হ্যাঁ, আপনি চাচা আপনি জিজ্ঞাসা করেন, আমরার ফেসে পড়ে আপনি বিড়ি খান? আপনি যাই যে 40 বছর ধরে টেলিভিশনে নর্তকী দেখেন, টেলিভিশনে নাচ গান দেখেন, আমরা হুজুর গো ফেসের কারণে নাকি? আমরা ফেস লাগাইছি আপনারে এই কারণে। আপনি সুদে কিস্তিতে হারামের উপরে চলতেছেন আমাগো ফেসের কারণে। এটা মিথ্যা কথা না? বলেন না? অতএব খামখেয়ালি করা যাবে না, খামখেয়ালি আফসোস করতে হবে। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে সেদিন জাহান্নামী ফেরেশতার কাছে নিজের সমস্ত পাপ ভুল স্বীকার করবে, কিন্তু কি লাভ? ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, ফেরেশতা বলবে দূর হ জাহান্নাম, দূর হ, যা আগুনে পড়ে থাক, আমি তোকে কি করব? আমার তো এক বিন্দু দয়া মায়া দেখাবার কোন সামর্থ্য, যোগ্যতা, অনুমতি আমি ফেরেশতার নাই। আছে? আমি কি করব? 2 নাম্বার কথা বললাম, যেটা যে আমরা প্রত্যেকে এই কথা মনে রাখতে হবে, আল্লাহর ইবাদত করার মতো যোগ্যতা, শারীরিক সক্ষমতা আমাদের প্রত্যেকেরই আছে। আছে কিনা বলেন? বুঝানোর মতো লোক আছে, বুঝবার মতো কিতাব আছে, তাহলে আমরা করছি না কেন? আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ, আমাদের প্রত্যেকের আমল ছুটে যাওয়ার পিছনে খোদার কসম কারণ একটাই, যে গাফলত, খামখেয়ালি। করি না, মানি না, আর কিছু। বুঝেন নাই কথাটা? মানার মতো শারীরিক যোগ্যতা আমাদের শরীরে কি আছে, বুঝাইয়া বলার মতো ব্যক্তি আছে, বুঝবার মতো কিতাব আছে, তো পারছি না কেন, করছি না কেন? গাফলতি, খামখেয়ালি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, যত লোক জাহান্নামে যাবে, যত মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবে, আল্লাহ কোরআনে বলছেন সমস্ত জাহান্নামীর একত্রে সম্মিলিত পরিচয় হলো, আল্লাহ নিজে বলছেন উলাইকা হুমুল গাফিলুন। এই সব জাহান্নামী মূলত কেন জাহান্নামী? আল্লাহ বলবেন উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই ছিল মূলত গাফেল। কুফরি করছে গাফলতি করে, শিরিক করছে গাফলতি করে, মুনাফিকি করছে গাফলতি করে, বিদআত করছে গাফলতি করে, কবিরা গুনাহ করছে গাফলতি করে, সবকিছু খামখেয়ালি করে। এমনি আমাদের ছেলে পেলে মনে করেন এই যে 14 বছর, 16 বছর, 18 বছর, এই তাগরা বয়স, এই ছেলেটা ফজরের নামাজ কেন পড়ে না? বলেন, তার শরীরে কুলায় না, তার পক্ষে উঠা এই বয়সে উঠার সম্ভব না, তার শরীরে সেই বল নাই। কথা বলেন না কেন? তো এর কি কারণ? গাফলতি। আর তো কিছু না, আর তো কিছু না। আর কি কারণ থাকতে পারে? ফজরের নামাজের প্রতিবন্ধকতা, আমি একটা উদাহরণ দিলাম আর কি, একটা নামাজ
ফজরের নামাজ না পড়ার ক্ষেত্রে বাধা কি? একটা শুধু, ঘুম। আর কি? আর তো কিছু নেই। ফজরের ওয়াক্ত কি অফিস টাইম? ফজরের ওয়াক্ত কি দোকান খোলার টাইম? ফজরের ওয়াক্ত কি স্কুলের টাইম? ফজরের ওয়াক্ত কি টিউশনির টাইম? ফজরের ওয়াক্ত কি প্রাইভেটের টাইম? কিচ্ছু না। তাইলে আব্বা বলো প্রতিবন্ধকতা কি? শুধু ঘুম। একটা বিষয় শুধু বাধা। তাহলে এই একটি বিষয়কে শক্ত করে দমন করলেই তো ফজরের জন্য জামাত পড়া সম্ভব। আর অথচ আমরা এমন যদি হইতো ইচ্ছা করে আমরা ঘুম থেকে জাগি না, এমন তো না। 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, 2 ঘন্টা পরে আমরা তো প্রত্যেকেই উঠি। তো এই উঠাটা 1 ঘন্টা আগে উঠলে কি অসুবিধা হইতো? কি অসুবিধা হইতো? 6 ঘন্টা যে আল্লাহ করে ঘুম পাড়াইছেন, সেই আল্লাহ 6 ঘন্টা পরে আমাদের কাছ থেকে 4 রাকাত নামাজ আল্লাহ কি পায় না? তাইলে বলে না? এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরা জিন্দেগি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির প্রতি সেকেন্ড এটা সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের প্রত্যেক মুহূর্ত সিরাত। অর্থাৎ আপনি যেখানেই নবী জীবনের দেখবেন, হাত দিবেন, খোঁজ করবেন, তালাশ করবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগির সেকেন্ড সেকেন্ড, মুহূর্ত মুহূর্ত সবখানেই দেখবেন আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। আঁচে খুবা হামা দারন্দ তু তন্হা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, আদম থেকে ঈসা নবী, 1.25 লক্ষ নবী এবং রাসূলের যত গুণ, যত মুজিজা, যত বৈশিষ্ট্য, খোদার কসম নবী আপনার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আঁচে খুবা হামা দারন্দ তু তন্হা দারি। আপনি একাই সব। সব গুণ, সব যোগ্যতা, সমস্ত বৈশিষ্ট্য আপনার মধ্যে 100% পূর্ণ মাত্রায় আপনার মাঝে। আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি কসম করে বলছি, কসম, আমি আপনাকে সর্বোৎকৃষ্ট চরিত্রের, আখলাকের সবকিছুর 100% পূর্ণতা দিয়ে আমি আপনাকে পাঠাইছি। আমি আপনাকে সাজাইছি সমস্ত গুণ পূর্ণ মাত্রায় দিয়ে। আপনার আমি কথাটা এভাবে বুঝাই। মনে করেন আপনি এই কাগজের মধ্যে 100টা গুণ লেখেন। গুণ মানে সততা। যেমন এটা একটা গুণ কিনা, বুঝেন নাই? বীরত্ব, এটা একটা গুণ কিনা? ধৈর্য, এটা একটা গুণ কিনা? পরোপকার মানে অন্যের উপকার করা, এটা একটা গুণ কিনা? গুণ। এরকম আর কি। মানুষ যে উত্তম গুণ, গুণাবলী বলে যেটারে, এই উত্তম গুণাবলী 100টা আপনি লেখেন, একটা একটা করে যা হইতে পারে। এইবার প্রত্যেকটা গুণকে সততা, তাকওয়া, ন্যায়পরায়ণতা, সাহসিকতা, ধৈর্য, মহানুভবতা, কথার কথা প্রত্যেকটি গুণকে বলেন, হে গুণ, তোমার সর্বোচ্চ গুণটা কেমন হইতে হয়, এই গুণের একটা নমুনা একজন তুমি আমারে দেখাও। এই 100টি গুণকে যদি প্রত্যেকটাকে বলেন সর্বোচ্চ তোমার গুণটা কেমন হলে সর্বোচ্চ হয়, ওইটা আমগরে একটা স্যাম্পল দেখাও, নমুনা দেখাও। খোদার কসম 1000 না 1 লক্ষ গুণকেও যদি বলেন, প্রত্যেকবার যার আকৃতি ভেসে উঠবে সর্বোচ্চ নমুনা হিসাবে তিনি একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সততাকে বলে তুমি শ্রেষ্ঠতম কেমন, বলবে আমি মুহাম্মদ। তাকওয়াকে বলেন সর্বশ্রেষ্ঠ তাকওয়া কেমন, মুহাম্মদ। ধৈর্যের শ্রেষ্ঠ কেমন, মুহাম্মদ। সততার শ্রেষ্ঠ চরিত্র কেমন, মুহাম্মদ। মানবিকতার শ্রেষ্ঠ নমুনা কে, মুহাম্মদ। প্রতি গুণে সেরা যিনি, 1 নম্বর যিনি, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ, কেমন সম্পদ, কেমন নিয়ামত, কি বড় আজিম শান নিয়ামত দিলেন আল্লাহ আমাদেরকে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, মুমিন ঈমানদাররা বিশ্বাস করো বান্দা, আমি আল্লাহ তোমাদের উপরে আমার সবচেয়ে বড় দয়া, আরবিতে মান্নুন বলা হয়,
এমন দান, এমন অনুগ্রহকে, যেই অনুগ্রহ দিয়ে বড় থেকে বড় ব্যক্তিও খোঁটা দিতে পারে। বেটা তোর একটা দেওয়ার মতো জিনিস দিস, সামান্য জিনিস দিয়ে খোঁটা দিলে মানুষ কয় হ্যাঁ রে বেটা বন কদ্দুর খাওয়াইছ, খোঁটা দিয়ে লাইলা। মনে করেন আপনি হেরে 10 টাকার বন খাওয়াইছে, এক কাপ চা খাওয়াইয়া 1 সপ্তাহ পরে হেরে হয়তো ডাক দিছে, ডাক দিয়া চল দোস্ত একটু যাই, সে হয়তো বলছে যে না যাইতাম না। তো এই লোক বলতে যা মানুষ নাই ওনার, স্বার্থপর মানুষ। হ্যাঁ আরে ভাই কি আরে মিয়া বিশ্বাস করে তারে গত শনিবারে তারে আমি নিজে 10টা টাকার বন খাওয়াইলাম, চা খাওয়াইলাম। আজকে একটা সপ্তাহ না যাইতে কদ্দুর আইতে বললাম, আমার সাথে যাইতে হে রাজি না। কেমন স্বার্থপর মানুষ। তো অন্য মানুষে বলবে যে বেটা আমার তো 10 টাকা খাওয়াইয়া এত বড় খোঁটা দিয়ে লাইলা, আর তুমি যদি 100 টাকা খাওয়াইতা তো হেরে মাথাত করে বাইত নিতে টাকা। তাহলে এমন ছোটখাটো বিষয় দিয়ে তো কি দেওয়া যায় না, বলার মতো কিছু না। আল্লাহ বলেন এই গোটা পৃথিবী আমি দিছি বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গ্রহ নক্ষত্র আমি আল্লাহ দিছি, ক্ষেত ফসল ফুল ফল স্ত্রী কন্যা আয় সম্পদ উপার্জন। খোদার কসম আল্লাহ বলে এগুলো কিচ্ছু আমি তোমারে খোঁটা দিলাম না, কিন্তু আমি একজন রাসূল, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমার বন্ধুকে দিলাম, আমার নবীকে দিলাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলকে তোমাদের জন্য দিয়েছি। আল্লাহ বলে বান্দা এটা এমন অনুগ্রহ যে কথার উল্লেখ আমি নিজে তোমারে করলাম, ধরে নাও তোমারে খোঁটাই দিলাম যে আমার বন্ধু তোকে দিলাম, দেওয়ার মতো জিনিস দিলাম, আমার ভান্ডারের শ্রেষ্ঠ সম্পদ তোকে দিলাম বেটা, কদর কইর। এই জন্য আল্লাহ বলে দিয়েছে আফসোস আমাদের, তোমরা অনেক জেনারেল পড়ুয়া ছেলে, আব্বা তোমরা 25 বছরে 18 বছরে একদিনও জিজ্ঞাসাও করলা না যিনি তোমার শ্রেষ্ঠতম রাসূল তার চুল মুবারক কেমন ছিল। দুঃখ বেটা, 25 বছরে কোনোদিন মনেও পড়লো না যিনি তোমার শ্রেষ্ঠ রাসূল তিনি কেমন পোশাক পরতেন। 25 বছরে কোনোদিন মনেও পড়লো না তিনি নিয়মিত মিসওয়াক করতেন, তুমি কোনোদিন করলা না। তুমি সেই নবীকে কেমন ভালোবাসলা। তিনি নিয়মিত ঢিলা কুলুক পেশাব পায়খানার পরে তিনি ঢিলা কুলুক টয়লেট পেপার তখনকার হিসাবের ঢিলা কুলুক ব্যবহার করতেন, পানি ব্যবহার করতেন। আহা তুমি দিনের পর দিন পেশাব করে কোথায় ঢিলা কোথায় টয়লেট পেপার কোথায় পানি, হাইওয়ান জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো তুমি চলতে থাকো। তুমি রাসূলকে ভালোবাসো, মিথ্যা কথা বলার জায়গা নাই। হ্যাঁ আমরা সাফ কথা, আমাদেরকে কেউ গালি দো আর মন্দ বলুক যা বলুক, 160 বছর এই পৃথিবীতে দারুল উলুম দেওবন্দ আমাদের প্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866 সনে ভারতে। দারুল উলুম দেওবন্দ সেই থেকে নিয়ে আজকে 160 বছর 2026 পর্যন্ত এই 160 বছরে পৃথিবীর প্রতিটা অঞ্চলে আমরা এই কথাই বলে গেছি, আমাদের পূর্বপুরুষরা এই কথাই বলে গেছে, আমাদের আকাবির আসলাফ এটাই বলে গেছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসার কথা বলি সুন্নাত অনুসরণের মাধ্যমে। সুন্নাত অনুসরণের মাধ্যমে সুন্নাতবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসলে নবীকে অনুসরণ করতে হয়, অনুসরণ করার দ্বারাই ভালোবাসা প্রমাণিত হয়। এবার তুমি যা মন চাই তুমি কও, কোনো অসুবিধা নেই। আমি বহুদিন বলছি তুমি আমারে ওহাবি কও না, ওহাবির আব্বা কও, ওহাবির দুলাভাই কও, ওহাবির শালা কও, ওহাবির শাস্তভাই কও, যেটা মনে কইটা কও। তুমি জামা খুললা কও, গেঞ্জি খুললা কও, কোনো অসুবিধা নাই। আমি বলেই যাব নবীকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হয়। সুন্নাত যার মধ্যে নাই সে নবীকে ভালোবাসে না, সুন্নাত যার মধ্যে আছে সে ভালোবাসে বলতে হয় না। সাফ আপনি না ঠেলাঠেলি করতেন বলছি না, আপনি বুঝেন না সাফ। অতএব আমরা এই জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি আমাদের জন্য আদর্শ। আদর্শ কিনা বলেন না?
নবীর হাসি, নবীর কান্না, নবীজির রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, নবীজির আলো, নবীজির অন্ধকার, নবীজির একাকী জীবন, নবীজির ব্যক্তি জীবন, নবীজির স্বামী স্ত্রীর জীবন, নবীজির পারিবারিক জীবন, নবীজির সামাজিক জীবন, সব সিরাত, সব সুন্নাত, সব উম্মতের জন্য, আমাদের জন্য অনুসরণের জন্য, অনুসরণের জন্য, অনুসরণের জন্য। নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো, ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব শিখাবো, সব শিখাবো। এই কথা আল্লাহর নবী নিজে বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমি উম্মত সব শিখাবো। তাহলে বলে, এজন্য আপনারা আজকের এই রাত গভীরে আমার এই দুইটা আয়াত পড়ার উদ্দেশ্য আছে, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। কিন্তু আমি এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে এই কয়েকজন বাবা ভাই এত রাত আপনারা কষ্ট করে বসছেন, আপনাদের কাছে আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ধাক্কাধাক্কির জন্য, আমরা ঝগড়া ফাসাদ করার জন্য খোদার কসম আমাদের এই বক্তব্য না। আমাদের আসলাফ ও আকাবির বলে গেছেন, আজীবন এটাই বলে গেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, নকশে কদম নবী কে হে, জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে, সুন্নাত কে রাস্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নকশা অনুপাতে চলবেন, জান্নাতের রাস্তা পাবেন, আল্লাহর সাথে মিলবেন, সুন্নতের পথে এগোবেন। আল্লাহ সে মিলাতে হে, সুন্নাত কে রাস্তা। কোন পথে? সুন্নাতের পথে। কোন পথে বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, কান্না, আনন্দ, বেদনা, ইবাদত, বন্দেগী, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক নাফাক, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ, সব বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কেমন ছিল, তিনি কি বলেছেন, এটা মনে করা, এটা জেনে নেওয়া, সাহাবায়ে কেরামের আখলাক আদর্শ, সাহাবায়ে কেরামের বর্ণনা, সাহাবায়ে কেরামের নীতি আদর্শ, নবীজির থেকে যা গ্রহণ করেছেন, বলেছেন, আমল করেছেন, তা জমা নিজের জীবনে নেওয়া, বাস্তবায়ন করা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই সিরাত, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, এটাই আলোচ্য বিষয়, এটাই আমাদের অনুসরণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শেষ অংশ হলো এই সূরার এই দুই আয়াত আমি কেন পড়ছি, এই অল্প একটু আর বলি, এটা বললেই শেষ কথা। এখানে শুধু একটা কথা বলার জন্য আমি এটা পড়ছি। এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা বলেন, সুউচ্চ সুমহান আল্লাহ তাআলা, যিনি সমস্ত কায়নাতের কর্তৃত্ব, মালিকানা যার হাতে। কার হাতে? গোটা কায়নাতের মালিকানা কার হাতে? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং তিনি সমস্ত সৃষ্টির উপরে তিনি পূর্ণ, একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। এই কথাটা আপনি বুঝছেন নি? বুঝেন না? আমি এমনি বুঝাই। একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান বলতে আমি কি বুঝাইছি? এই কথা তাফসীরে আছে, মানে অর্থ হইল, পৃথিবীতেও মনে করেন একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, ওনারও ব্যক্তিগতভাবে দুনিয়াবি দৃষ্টিতে বিভিন্ন কাজ করে দেওয়ার কিছু সাধারণ ক্ষমতা আছে, উনি সিদ্ধান্ত দিতে পারে এটা ইচ্ছা করে। কিন্তু ওই ব্যক্তির কাছে যদি একসাথে 100 জন, 200 জন, 500 জন মানুষ আইসা ভিড় করে, তো উনি বলে যে ভাই আমি করে দেব, ঠিক আছে, কিন্তু আমারে সময় দিতে হবে, সিরিয়ালে আসেন, ফাইল জমা দেন, একটার পর একটা আমারে সুযোগ দিতে হবে, আমি এক লগে সবাই কাবজাব করিলে আমি পারতাম না। কথা বুঝছেন কিনা বলি? তো আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু বান্দা এমন না, বরং 800 কোটি বান্দা আমার একই মাঠে একসাথে প্রত্যেকের জবানের ভাষা দিয়া তু সিরফ মেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, মেরে লিয়ে, তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। যা লাগবে আমি দেব বললাম, আমি দেব বললাম। আফিস সামাই রিজকুকুম ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। সব আমার কাছে আছে, আমি দেব, কিন্তু তুমি, আমি তোমার কাছে চাই আমল, সেজদা, গোলামি, বন্দেগী, আনুগত্য, ইবাদত, হালাল হারাম, পাক নাফাক, আমার একটা একটা হুকুমের আনুগত্য। আর সেই ক্ষেত্রে
সেই আনুগত্যটা, ইবাদতটা, আমলটা তুমি যদি সিদ্ধান্ত নাও করবা, তাহলে সেটা করবা কোন পদ্ধতিতে? আল্লাহ তাআলা এইটাই বলছে, আমি একজন রাসূল পাঠালাম 23 বছরে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত আমার প্রত্যেকটা বান্দার যা প্রয়োজন, প্রত্যেকটা বান্দার প্রতিটা ইবাদত, প্রতিটা কর্ম, প্রতিটা নড়াচড়ার ক্ষেত্রে কি করবে ইসরাফিলের ফু পর্যন্ত, এর জন্য আমি আমার এই রাসূলের মধ্যে 23 বছরে সম্পূর্ণ সিরাত, সুন্নাত, নমুনা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি তোমারে শুধু বললাম, তুমি শুধু আমার বন্ধুটা জেনে শুনে দেখে বুঝে তোমার জীবনে আমল করবা, বাস্তবায়ন করবা। তিনি হাসতেন কেমন, তিনি কাঁদতেন কেমন, তিনি বাথরুমে ঢুকতেন কেমন, বাথরুম থেকে বের হইতেন কেমন, তিনি পেশাব পায়খানার আগে কি করতেন, পরে কি করতেন, খাওয়ার আগে কি করতেন, খাওয়ার পরে কি করতেন, ঘুমের আগে কি করতেন, ঘুমের পরে কি করতেন, তিনি স্বামী স্ত্রীর মেলামেশার পূর্বে কি করতেন, পরে কি করতেন, ছেলের সাথে কি করতেন, মেয়ের সাথে কি করতেন, স্ত্রীর সাথে কি করতেন, বাজারে গেলে কি করতেন, অনুসারীদের সাথে কি করতেন, প্রত্যেক কদমে কদমে তোমার যেই কোনো নড়াচড়া জীবনের সব কিছুতে আমার বন্ধুর কাছে আদর্শ আছে, আমার বন্ধুর সাহাবাদের কাছে আদর্শ আছে। সেটা মানলেই, সেটা অনুসরণ করলেই তোমার আমল আহসান হবে, সুন্দর হবে, আখিরাতের জান্নাতের বিনিময় মিলবে। এই শেষ কথা। অতএব সুন্নাতবিহীন আমল আমল হবে না। সুন্নাতবিহীন কোন আমল নবীজির তরিকা বিহীন জান্নাতের উপযুক্ত হবে না, জান্নাতের উপযুক্ত। আমরা এই জন্য বিদআতকে এত ভয় পাই। আমরা বলি, চেষ্টা করি প্রত্যেকেই, যার যেখানে আমরা শুনেন, আপনি আপনার বিবেকের কাছে, আমি ঝগড়ার জন্য বলছি না, শুধু এতটুকু বলছি, যদি শুনেন বিদআত, কুফর, শিরক, তো আরেকবার দাঁড়াইবেন, দাঁড়াইয়া আরেকবার যাচাই করবেন, আরেকবার বুঝতে চেষ্টা করবেন, আরেকবার ফিকির করবেন, ভুল যেন না হয়, ভুল যেন না হয়, ভুল যেন না হয় আব্বা। কারণ অনুভূতি, উপলব্ধি, বুঝ যদি মৃত্যুর পরে হয়, এটা ভুল ছিল, এটা কুফর ছিল, এটা শিরক ছিল, এটা বিদআত ছিল, এটা গুনাহ ছিল, সেদিন বুঝে আসবে হয়তো, কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই নেই। বুঝেন না হিসাবটা? বিপদটা তো এই কারণে। ওইখান থেকে তো আবার নতুন করে শুধরানোর কোনো কি নাই, সিস্টেম। প্রথম সাময়িক পরীক্ষার ভুল ত্রুটি তো দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আরেকটু শুধরানো যায়, বার্ষিক পরীক্ষায় আরেকটু শুধরানো যায়। গত বছরের পরীক্ষার খারাপ রেজাল্ট, ইচ্ছা করলে পরের বছর আরেকটু ভালো করে পড়ালেখা করে ভালো ফলাফল আশা করা যায়, কিন্তু আখিরাতের ফলাফল তো আরেকবার সুযোগ হয় না। হয় কবরের ফলাফল আরেকবার শুধরাবার সুযোগ হবে? এই জন্য বলছি, অতএব আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে আমার এটাই কথা, সুন্নাত, নবীজির তরিকা একটা একটা করে আপনি নিজের জীবনে অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম জীবন, এটা নবীজির ভালোবাসা হবে না রে আব্বা। আরো বললে হবে, এই জগরাই করা যাবে, আপনি আমারে গালি দিলেন, আমি আপনারে গালি দিলাম, আপনি আমারে একটা ঠেলা মারিয়ে কথা কইলেন, আপনারে আমি একটা কইলাম, আপনি আমারে একটা গুতা দিলেন, আপনারে আমি একটা খোঁচা দিলাম, এই ঠেলা ঠেলি জগরাজাটি কইরা আমি আপনি হয়তো দুজনই কবরে চলে যাব, কিন্তু আখিরাতের ময়দানে আফসোস ছাড়া আর কিছু জুটবে। তাইলে চলেন প্রত্যেকে, যে যার কাছে থাইকা হোক, সারা বাংলাদেশের সমস্ত মানুষ আমার কাছে মুরিদ হইতে হবে, অমুকের কাছে মুরিদ হইতে হবে, বিষয়টা এটা না, বরং আল্লাহ এবং তার রাসূলের কথা আমাদের ঠিক করে আমল করতে হবে, এটা জরুরি। যেখানে যাইয়া পারেন, যার কাছে যাইয়া পারেন, নিজের আমল সুন্নাত মোতাবেক করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আমাদের কলিজার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা, সুন্নাতের ভালোবাসা দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের ফিকির মেহনত কবুল করেন। ওসমান ভাই বললেন, এখানে মাদ্রাসা করছেন না করবেন? করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাদের সম্পৃক্ততা আছে, যারাই পারেন, প্রত্যেকে দিন কাজের মধ্যে, যেখানেই মসজিদ,
যেখানেই মাদ্রাসা, যেখানেই দ্বীনি খেদমত, খোদার কসম সেখানেই আপনি জুড়ে দিবেন কিছু না কিছু ভাবে আপনার অংশগ্রহণ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর আমারে বহুদিন বলছে, হাতে ধরে বলছে, মাওলানা যেখানেই ভালো কাজ সেখানেই জুড়ে যাবেন, দেখবেন হাসরের ময়দানে সারা বাংলাদেশের বহু জায়গা থেকে নিজের আমল নামায় দেখবেন সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে আছে। সদকায়ে জারিয়া চলার পথের কোন মসজিদে হয়তো 100টা টাকা দিছিলেন, হাসরের ময়দানে দেখবেন ওই মসজিদের থেকেও আপনার আমল নামায় সওয়াব আছে। বুঝেন না কথা? হ্যাঁ, এটা জরুরি। এই জন্য সব সময় আমরা এটা বলি, এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মাহফিল, উলামায়ে কেরামের খেদমত এর সাথে নিজেকে জুড়ে রাখবেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আগামী দিনেও আল্লাহ কায়েম দায়েম করে দেন। সকলের আয়োজন, ভালোবাসা, যাদের ফিকির, যাদের মেহনত ছিল, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কিছু যারা বাইরে থেকে টাকা দিয়েছে সবাই এখানে কিছু লোকরা একটু যাতে সবাই আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها مولاي كريم মেহেরবান মাওলা রাত অনেক গভীর মাওলা রাত অনেক গভীর মাওলা আল্লাহ আল্লাহ অন্ধকার অনেক গভীর মাওলা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন চোখ বন্ধ করে পিছনে তাকিয়ে দেখি গুনাহ ছাড়া জীবনের পুঁজি বলতে কিছুই নাই মাওলা নেকি বলতে তেমন কিছুই নাই রে মাওলা আল্লাহ গুনায় গুনায় জিন্দেগি ভরে গেছে মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা হাউজে কাউসারের পানি চাইব কেমনে মাওলা ফেরেশতা যদি তাড়ায়া দেয় মাওলা ফেরেশতা যদি নাফরমান বলে ডাক দেয় মাওলা
আল্লাহ বন্ধুর সামনে বেইজ্জতি কইরেন না, আল্লাহ হাসরের ময়দানে বেইজ্জতি কইরেন না। আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আমাকেই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমার বন্ধুদেরকে মাফ করে দেন, কিশোর জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচা দাদাদেরকে মাফ করে দেন, তালিবে ইলমদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আব্বা মা বংশধর যারা কবরে মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা যারা বেঁচে আছি মাওলা জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। মদিনার বন্ধুর সুন্নাত অনুসরণ করার তৌফিক দেন, সুন্নাতের ভালোবাসা দান করেন, সুন্নাতের অনুসারী বানায় দেন রে মাওলা। আল্লাহ 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 আল্লাহ। একটা একটা সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ কুফর থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, নিফাক থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান, কবিরা থেকে বাঁচান, সগীরা থেকে বাঁচান, আল্লাহ রুসুমাত থেকে বাঁচান। আল্লাহ আপনি হেফাজত করেন, আপনি তাকওয়া তাহারত দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান মাওলা, হারাম থেকে বাঁচান মাওলা। ছেলেগুলোকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা ব্যভিচার গান বাদ্য থেকে বাঁচান। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ মুসলমানের বোন, মুসলমানের মা, তার ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের লক্ষ লক্ষ প্রবাসী বিদেশের জমিনে ছটফট করছে মাওলা, আল্লাহ আপনি নিরাপদে রাইখেন মাওলা, সহি সালামতে রাইখেন মাওলা। এই মাহফিলে যারা দান করে ও আল্লাহ, আমাদের কত প্রবাসী দূর থেকে আল্লাহ দান করে সহযোগিতা চেয়ে আল্লাহ আপনার কাছে আল্লাহ রহমত কামনা করেছে, আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছে মাওলা, সবাইকে কবুল করেন। প্রত্যেকের দানে সাদাকায়ে বরকত দান করেন, প্রত্যেকের সাদাকায়ে বরকত দান করেন, প্রতিটা ভালোবাসায় বরকত দান করেন। আল্লাহ রিজিকে কামাইতে বরকত দেন, নেক মাকসাদগুলো পূরণ করে দেন, বিবি বাচ্চাদেরকে নেককার বানিয়ে দেন, নাফরমান সন্তান দিয়েন না, বেনামাজি সন্তান দিয়েন না, বেপর্দা স্ত্রী কন্যা দিয়েন না মাওলা, বিবি বাচ্চা দিয়ে বেইজ্জতি কইরেন না রে মাওলা, স্ত্রী সন্তান দিয়ে অপমান কইরেন না। আল্লাহ আল্লাহ রহম করেন, রহম করেন, দয়া করেন। এই মাহফিল আপনি কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। মদিনার বন্ধুর ভালোবাসায় যে মাহফিল, এই মাহফিল আপনি জারি করে দেন। আল্লাহ এই সংগঠন, এই এলাকাবাসীর এই মেহনত আপনি কবুল করে নেন। আল্লাহ পৃথিবী, সারা পৃথিবী আপনি শান্ত করে দেন, শান্ত করে দেন, শান্ত করে দেন, যুদ্ধ বন্ধ করে দেন, শান্ত করে দেন, জালেমদেরকে ধ্বংস করে দেন, মাজলুমদেরকে রেহাই দিয়ে দেন। ট্রাম্প আর নেতানিয়াহুর হাত থেকে বাঁচান রে মাওলা। আল্লাহ এই দুই ফেরাউনকে ধ্বংস করে দেন, এই দুই নমরুদকে ধ্বংস করে দেন। আল্লাহ এই দুই দাজ্জালকে ধ্বংস করে দেন। ট্রাম্প আর নেতানিয়াহুর হাত থেকে পৃথিবীটা পাক করে দেন। আল্লাহ এই দুই জালেমকে দেন না মাওলা, ধ্বংস করে দেন।
সারা পৃথিবী মাওলা এই দুই বেঈমান অস্থির বানায় ফেলছে মাওলা। কত মাসুম বাচ্চারা রক্ত ঝরাইছে রে মাওলা, কত বোনকে বিধবা বানাইছে রে মাওলা, কত বাপকে অসহায় বানায় দিছে রে মাওলা। আল্লাহ আল্লাহ, মাজলুমদেরকে রেহাই দেন, মজলুমদেরকে রেহাই দেন। আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করেন। তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সহজ করে দেন। অভাবে ফেলিয়েন না মাওলা, দুর্ভিক্ষে ফেলিয়েন না মাওলা, মুসিবতে ফেলিয়েন না মাওলা। আমাদের গুনার দিকে না তাকাই আপনি রহম করেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আবার ফরিয়াদ এই মাহফিল কায়েম করে দেন। আল্লাহ ওসমান ভাই সহ বাকিদের নাম তো আমি জানি না মাওলা, আপনি তো সময়রে চেনেন। প্রত্যেককে আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ সকলকে ভালোবেসে মসজিদ মাদ্রাসা মাহফিল দ্বীনি কাজ আরো করবার তৌফিক দান করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাটা আপনি সহজ করে দেন। জায়গা জমি টাকা পয়সা সব আপনি গায়েবী ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের যাদের অংশগ্রহণ হলে ভালো হয় আপনি তাদের দিল নরম করে দেন, কলিজা নরম করে দেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আল্লাহ দূর পাল্লায় ফিরে যেতে হবে, আপনি নিরাপদে অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত কইরেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।